ওকে, সো পিএইচডি থেকে কিভাবে ইমেজ কাটতে পারি এটা দেখতে চাইছিলেন। সো আমি এখানে একটা স্যাম্পল একটা পিএইচডি ফাইল নিয়েছি। এটা হচ্ছে আমার পিএইচডি ফাইলটা। তো এখান থেকে যদি আমি যে কোনো ইমেজ কাটতে চাই, লাইক এই ইমেজটা, তো ইমেজ কাটার আগে আপনার একটু আপনার কয়েকটা জিনিস সম্পর্কে জানতে হবে। সেটা হচ্ছে ফটোশপের একটা টুল আছে, মুভ টুল, একদম কর্নারে টপে, এটা হচ্ছে মুভ টুল। ঠিক আছে, তো মুভ টুলে ক্লিক থাকা লাগবে অবভিয়াসলি। মুভ টুল যদি ক্লিক থাকে এবং মুভ টুল ক্লিক করার পর দেখবেন আপনার ওই টপ কর্নারে লেয়ার নামে অপশনটা আসছে কিনা। ঠিক আছে, গ্রুপ যদি থাকে এটা গ্রুপ থেকে লেয়ার করে দিবেন, এটা থাকা লাগবে। এবং ডান পাশে দেখবেন আপনার লেয়ারগুলো শো করছে কিনা। ঠিক আছে, লেয়ার যদি শো থাকে এই অবস্থায় আপনি যদি আপনার যে ইমেজটাতে কাটতে চান সেই ইমেজটাতে যদি ক্লিক করেন, লাইক এই ইমেজটা আমি কাটতে চাই, এটাতে ক্লিক করলাম, দেখবেন যে ডান পাশে এই ইমেজটা সিলেক্ট হয়ে গেছে, এই যে একটা শ্যাডো চলে আসছে, তাই না, অ্যাশ কালার। তো এটার উপর আই বাটনে যদি ক্লিক করেন এটা অন অফ হবে এবং বুঝতে পারবেন আমি আসলে রাইট ইমেজটা সিলেক্ট করতে পারছি না। এই অবস্থায় আমি যদি এই ইমেজটা এক্সপোর্ট করতে চাই, মানে এটা যদি পিএইচডি থেকে যদি বাইরে নিয়ে আসতে চাই, তো সেই ক্ষেত্রে আমি অল্টার চেপে এই আই বাটনে ক্লিক করব। ক্লিক করলেই দেখবো যে এই ইমেজটা অনলি আছে, সব চলে গেছে। এই অবস্থায় আপনাকে ইমেজটাকে ট্রিম করতে হবে। ট্রিম, ট্রিমে ক্লিক করবেন এবং ট্রিমে ক্লিক করলে কয়েকটা অপশন আসবে, ট্রান্সপারেন্ট পিক্সেল, টপ লেফট পিক্সেল, এই ট্রান্সপারেন্টটা সিলেক্ট থাকবে এবং ওকেতে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন যে আপনার ইমেজটা কিন্তু আপনি পেয়ে গেছেন। এই অবস্থায় আপনি এটা ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, এবং এখান থেকে ট্রান্সপারেন্ট ইমেজ যদি এক্সপোর্ট করেন তখন আপনি এখান থেকে অবশ্যই PNG24টা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এরপর সেভ, সেভে ক্লিক করে কোথায় সেভ করতে চান, লাইক আমি ডেস্কটপে সেভ করে দিলাম। ঠিক আছে, এইভাবে আমরা নর্মালি সেভ করে থাকি। এখন পিএইচডিটা চলে গেছে, এখন পিএইচডিটা চলে গেলেও এটা দেখবেন যে আপনার হিস্টোরিতে আছে, হিস্টোরি নামে একটা অপশন আছে। ঠিক আছে, এটা নর্মালি যদি হিস্টোরি যদি মানে না থাকতো তাহলে আমরা উইন্ডোতে বা ভিউতে পেয়ে যেতাম। ঠিক আছে, তো আমার এখানে তো আছে এই জন্য এটা ঠিক আছে। ঠিক আছে, তো এই হিস্টোরিতে আসলে দেখবো যে এই যে আমি যে ট্রিম করছি এটার একটা হিস্টোরি, এবং টপে যদি আমরা স্ক্রল করি দেখবো পিএইচডিটা যখন ছিল ওই পিএইচডি মোডে যদি ক্লিক করি তাহলে দেখবো আবার পিএইচডিটা ব্যাক করছে। তো এইভাবে এখন আমি আমার যে কোনো কিছুই আর কি আমি এক্সপোর্ট করতে পারবো, লাইক ইমেজটাতে যদি ক্লিক করি দেখবো যে এই যে ইমেজটা, এটা হচ্ছে ইমেজ। তো এটা আমি জাস্ট এই যে অল্টার চেপে আই বাটনে করে এবার ইমেজটা ট্রিম করে নিব। ওকে, এই যে ইমেজটা ট্রিম হয়ে গেল। এবার ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। এটা তো মানে ট্রান্সপারেন্ট কোনো ব্যাপার স্যাপার নেই, তাই না, এটা জেপিজি মোডেই আমি সেভ করতে পারি। ঠিক আছে, এরকম। তারপরে ধরুন যে আরো কি আছে, আমরা একটা পিএইচডি থেকে দেখাই। এই যে এটাতে আবার ব্যাকগ্রাউন্ডে একটা লেয়ার আছে, ব্যাকগ্রাউন্ডে ইমেজ আছে, তার উপর একটা লেয়ার আছে। আমরা দেখি এটা কিভাবে এক্সপোর্ট করা যায়। এ দেখেন এটা কিন্তু একটা নিচে একটা লেয়ার আছে। তো এই লেয়ারটা আমরা তুলে ফেলে তারপর ইমেজটা যদি নেই, এই যে এটা হচ্ছে ইমেজ। অল্টার, মানে প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডের উপরে যে শ্যাডোটা ছিল এটা সরাই দিলাম, এটা আই বাটনটা অফ করে, বা এটা সহও নিতে পারি। জাস্ট ইমেজটা তখন ক্লিক করে ট্রিম করে নিলেই হয়ে যাবে। খুবই সিম্পল। তো জাস্ট ট্রাই করলে আর কি পারবেন আশা করি। যদি কারো যদি এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। থ্যাংক ইউ।